আজ আমাদের ফুলসজ্জাটা হলো না, সবকিছুর একটা ডেকোরাম থাকে তো। সবার কপালে তো সবকিছু থাকে না। আমার কিন্তু একটু খারাপ লাগেনি জানেন। আমার খারাপ লেগেছিল, তাই তোমাকে বলতে এলাম। তোমার একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দেওয়ার সুযোগই পেলাম না আমি। আজকের দিনেই সেটা দিতে হয়। আমার জন্য কিছুই না, একটা আংটি। গোপালদা, একবার এদিকে এসো, বাবা ডাকছেন। এই ধুতি পাঞ্জাবিটা নিয়ে যা, তোকে দিলুম। আমি তোমার থেকে কোনো ঘুষ চেয়েছি? আর তুমি কি ভাবলে সব ঘুষ টুস দিয়ে আমাকে আপন করে নিতে পারবে, আমাকে বশ করে নেবে? আমি না এইসবে বিক্রি হয়ে যাই না, বুঝেছো? বিক্রি হয়ে যাই না আমি। তুমি? আমি তো এই দোকান থেকেই শাড়ি কিনি। আমি তোমাদের দেখে অবাক হচ্ছি একটু। ও না, ওই পরমেশ্বরীর বোনেদের জন্য কোনো জামা কাপড় শাড়ি কিছু কেনা হয়নি, তাই ওগুলোই কিনতে এসেছিলাম। পরমেশ্বরী, তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে খুব ভালো হলো, কারণ তোমার একটা জিনিস আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আমার জিনিস? আমার মামাকে শাড়ি দিয়েছো? তুমিও কি আমায় বকবে মা? না না, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি ভাবছোটা কি? মানে তুমি এইভাবে জুজুর মন জয় করবে? হ্যাঁ, শোনো, এসব সস্তা টার্মস এ বাড়িতে দিও না। এ বাড়িতে এসব চলে না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে তুমি অভির টাকা দিয়ে কি করে অনন্যাকে শাড়ি কিনে দিলে? কি করে, মানে কি করে? আর এত বড় একটা অধিকার তুমি পেলেই বা কি করে একদিনের নতুন বউ হয়ে? দাদা, আমাদের কিন্তু এই অধিকারটা পেতে অনেক সময় লেগেছিল। দেখো, নতুন বউ তুমি যদি গাছে না উঠতে এক কাঁদি হয়ে যাও, তাহলে তো মুশকিল। অভি, রাশ ধরো, রাশ ধরো, নইলে কিন্তু তুমি ওকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না, আমি তোমাকে বলে দিলাম না। তার কারণ দেখে ওকে যতটা শান্তশিষ্ট মানুষ বলে মনে হয়, ও তো ঠিক তার উল্টো। ফার্দার অনন্যার সঙ্গে তোমার যদি কোনো রকম কোনো সম্পর্ক থাকে, তাহলে তোমাকে আজ আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমাদের এই বিয়েটাও টিকবে না। তোমাকে তোমার বাড়ি ফিরে যেতে হবে। কেন দিলে তুমি মামামকে শাড়িটা? তুমি জানো না পাপা মামামকে এখন আর ভালোবাসে না? তুমি জানো না মামামকে কিছু দিলে পাপা রাগ করতে পারে? শুধু শুধু মামামের বদনাম হলো লোভী বলে। তারপর আবার মাঝরাতে দাদাভাই এসে ছর্দি ভাইকে ঘরের বাইরে ডেকে নিয়ে গেল, তারপর তাদের কত কথা। অবশ্য আজকে বোধহয় এসবের কোনো দরকার হবে না। আজ তো জুজু বশ মেনে গেছে। আজকে যদি তুমি দাদা ভাইয়ের ঘরে শুতে যাও, তাহলে মনে হয় জুজু কোনো আপত্তি করবে না। আমার তো মনে হচ্ছে তুমি বোধহয় সেই জন্যই অপেক্ষা করছিলে। তুমি জুজুর পারমিশনের জন্য ওয়েট করছো, তাই না? আমি মার কাছেই শোবো। মা এখনো ঘরে যাননি, তাই আমিও যাইনি। মা নিজের ঘরে না গেলে আমি একা একা ঘরে গিয়ে শুয়ে পড়বো কি করে? আর তাছাড়া তোমরা কেউ তো যাওনি এখনো।
তোমাদের সামনে দিয়ে আমি দুম করে গিয়ে শুয়ে পড়লে সেটা কি ভালো লাগবে নাকি? ঠিক কথাই তো বলেছে, ও শুতে যাবে, তোমরাও শুতে যাবে, তোমরাও তো এখন এখানে আছো। তো ও কোথায় শোবে তার জন্য তো তোমরা অপেক্ষা করে এখানে বসে আছো। তো ও কি করে জানবে? আমিও তো বুঝিনি কো। আর জুজুকে বলে দেখো না, তখন তো ভালোই ম্যানেজ করেছিলে জুজুকে। তুমিও জুজুকে ধরে ধরে কান্নাকাটি করলে, জুজুও তোমাকে ধরে কান্নাকাটি করলো। দেখো আজ হয়তো অভির সঙ্গে শুতে দিতে পারে তোমাকে। এটাই তো আমার একমাত্র লক্ষ্য নয় ছোট মা। আমি মায়ের কাছেই শুয়ে পড়বো, আমার একদম অসুবিধে হবে না। কি যে বলো, তাহলে আর এই বয়সে বিয়ে করলে কেন বলো? তোমার তো আর বিয়ে করার বয়স ছিল না। তুমি কি এখন রোজ রোজ ঠাম্মির ঘরে শোবে নাকি? তেমনই তো কথা জুজুমা, এ বাড়িতে তো তেমনই ব্যবস্থা করা হয়েছে। কেন, আমি ঠাম্মির কাছে শুলে তুমি রাগ করবে নাকি? হ্যাঁ করব, তুমি ঠাম্মির সাথে শোবে না বলে দিলাম। এখানে হসপিটালের সমস্ত কাগজপত্র আছে, মিলিয়ে নিও। একটা শুভ দিন দেখে সই করে দেবো। দাঁড়া সাদা পাটালি, তো ভেতরে এক বাইরেটা আর এক। তো পেটের মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো তো বাইরে আসে না, না? বাইরে তোর একটা আস্তরণ আছে, সেই আস্তরণটাকে যদি ট্রেনে ছিঁড়ে ফেলা হয় তাহলে তো শয়তানি রূপটা বেরিয়ে আসবে। উফ, আপনার গলাটা শুনে যে কি শান্তি হলো। তখন থেকে আপনার ফোনে না পেয়ে আমি আর আপনার ছেলে যে কি কি চিন্তা করছি। না না, আমার মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য আমি একটু ওটা সুইচ অফ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা সাবধানে ফিরুন। ও হ্যাঁ মা, আমার না আপনার সাথে একটু কথা আছে। আমি ভারতী দিকে দুধটা জাল দিয়ে রাখতে বলেছি। আর আপনি চালের পায়েস করবেন না সিমুইয়ের পায়েস? পায়েস? আমি কেন কারোর জন্য পায়েস রান্না করতে যাব? ভেটকি মাছ ফিলে করে দিন, দর কত? আরে ডার্লিং, তুমি যা বলবে আমি তাতেই রাজি। এ কইনুর, ঠিক করে কথা বল। করে কি কি করতেছো? কি হচ্ছে নাকি এসব? আরে আমি তো বলছি ওটা ঝুমকো, ঝুমকোটা বেঁচে আছো, আমি বাজি রাখছি, ডাকুন ওকে। একদিনের বউ হওয়ার জন্য আমি ঈশানকে বিয়ে করিনি, যার নামে শাখা পড়েছি, শীতিতে সিঁদুর দিয়েছি। তাকে সারা জীবন ভালোবেসে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, যেটা তোমার ছিল না বিবি। এবার নিজের দম্ভটা একটু কমাও। এখনো বলছি সময় থাকতে সাবধান হও, ভবিষ্যতের কথা কে বলতে পারে। একটা বড় আঘাত আসতে চলেছে, খুব বড় আঘাত। এক্সকিউজ মি, কে আপনারা? উইদাউট পারমিশন মুখ্যমন্ত্রীর অফিসে ঢোকবার সাহস হয় কি করে? সিআইবি অফিসার অনিরুদ্ধ রাউত।